আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। এই শয়তান মেয়ে, দাঁড়া বলছি, দাঁড়া। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? এই দাঁড়া বলছি, দাঁড়া। আমার ভুল হয়ে গেছে সর্দার, আমায় ক্ষমা করে দিন। আমি এক্ষুনি ভিক্ষা করতে যাচ্ছি। আমি আর কখনো এমন ভুল করব না। ক্ষমা করে দিন সর্দার। তোর কোনো ক্ষমা নেই, আজ আমি তোকে মেরেই ফেলবো। দাঁড়া দাঁড়া বলছি, হারামজাদি। হায় হায়, এটা কি হয়ে গেল? মেয়েটা আবার মরে গেল না তো? আরে বাহ, এই বেটা তো খুব ভয় পেয়েছে মনে হচ্ছে। যাই একটা ফোন দিয়ে কিছু টাকা উসুল করি, তবে আর জমিয়ে মদ খেতে পারবো। বেলি, বেলি মা আমার, এটা কি হলো? এই এই তুমি এটা কি করলে? চোখের মাথা খেয়েছো নাকি? চোখে দেখতে পারো না? আমার ভাগ্নিটাকে তুমি এভাবে মেরে ফেললে। এসব কি বলছো তুমি? আমি ইচ্ছে করে কিছুই করিনি। হঠাৎ করেই বাচ্চাটা আমার রিকশার সামনে চলে এসেছে, আর আমার বিশ্বাস ও মরে যায়নি। ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব আমি। চুপ করো, আমার ভাগ্নিকে মেরে ফেলে এখন পালানোর ধান্দা? না, আমি তো সেটা হতে দিব না। আমার ভাগ্নিকে মেরে ফেলার ক্ষতিপূরণ দিতে হবে। তোর কাছে যা যা আছে দিয়ে দে। এ কি কাণ্ড! তুমি ক্ষতিপূরণ নিচ্ছ নাকি ডাকাতি করতে চাইছো? মেয়েটাকে কোথায় হাসপাতালে নিয়ে যাবে তা নয়, তুমি আমার কাছে টাকা চাইছো। কি সাংঘাতিক! তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ, তবে দাঁড়া বেটা, তোকে এবার আমি আমার আসল রূপ দেখাবো, হারামজাদা। হায় হায়, কি অবস্থা মাইরি! অসুস্থ ভাগ্নিকে ফেলে টাকা নিয়ে গেল। না না, যে করে হোক বাচ্চাটাকে বাঁচাতে হবে। সংসারের অভাব অনটন আর ভালো লাগেনি মামি। বাবাজি কি দেখি আমার এই ঘরে বিয়ে দিয়েছিল, নুন আনতে পান্তা পুরোয়। কি আর বলি শেফা, সংসারে তো অভাব অনটন থাকবেই, কিন্তু মিজকে অনেক ভালো একটা ছেলে। কপাল গুনে অমন স্বামী পেয়েছিস, বুঝেছিস? পেটে খাবার না থাকলে কি আমি স্বামী দিয়ে জল খাবো? বলছি ভাগিনী মামি, তুমি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও। আমি আর তোকে কি কাজ দিব বল চেপা? আমি তো নিজেই তোর মামার সংসারে বসে বসে খাই। তবে তুই একটা কাজ করতে পারিস, পাশের জঙ্গলের মদন শিয়ালের কাছে যেতে পারিস। তবে আমি তাই যাব। একটা কাজের যে খুব দরকার। নিজকে রিক্সা চালাই, আর আমিও যদি আয় রোজগার করি তবে সংসারের অভাব অনটন থাকবে না। মিস্টার মিসকে, একটা ব্যাড নিউজ আছে। বাচ্চাটার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। খুব দ্রুত 2 ব্যাগ রক্ত দিতে হবে, নয়তো ওকে বাঁচানো যাবে না। না না ডাক্তার বাবু, এমন কথা বলবেন না। দরকার হলে আমার শরীরের সব রক্ত নিন, তবুও বাচ্চাটাকে বাঁচান। ওর কিছু হলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার কারণেই যে আজ ওর এই অবস্থা। শান্ত হন মিস্টার মিসকে, শান্ত হন। রক্ত যখন দিবেন তবে আর চিন্তা নেই। চলুন আমার সাথে। তোমার দুঃখের কথা শুনে খুব খারাপ লাগলো। এতই যখন অসহায় হয়ে পড়েছো, তবে বাপু মনোযোগ দিয়ে কাজ না করলে কিন্তু তোমায় তাড়িয়ে দেব। না না কাকা বাবু, আমি মনোযোগ দিয়ে কাজ করব। আপনি শুধু বলুন আমাকে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার হোটেলের রান্নার জন্য
রোজ তরকারি কেটে দিবে আর মশলা বেটে দিবে। আর তুমি যদি চাও তো আজ থেকেই কাজ শুরু করে দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমি এখন থেকে কাজ শুরু করব, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা বল্টু, এই বল্টু এদিকে আয় তো। শেফাকে রান্নাঘরে নিয়ে যা আর ওর কাজগুলো ওকে বুঝিয়ে দে। বউ, ও বউ, কোথায় তুমি? শিগগির বাইরে এসো। এ কি, রাতের বেলা ঘরে আলো নেই কেন? আর ঘরটাও নিস্তব্ধ। তবে কি বউ ঘরে নেই? তুমি ফিরেছ? আমি আসলে কাজে গিয়েছিলাম গো। কিন্তু এটা কি? আর তোমার এমনটা লাগছে কেন? কি হয়েছে বলো তো? সেও অনেক কথা গো। আমার জন্য এই অসহায় মেয়েটা আজ মরতে মরতে বেঁচে গেছে। শোনো তবে বলছি সবটা। কি? এই মেয়ের জন্য তুমি কিনা সব হারিয়েছ? এই মেয়ে, তুই কেন আমার স্বামী রিক্সার সামনে এসেছিলি? হ্যাঁ, আমার কি দোষ? যাচ্ছিল বলে ভিক্ষা করতে যেতে চাইনি, তাই তো সাথে তাড়া করেছিল, মেরে ফেলার হুমকিও দিয়েছিল। তাই তো প্রাণীর ভয়ে পালাচ্ছিলাম। এভাবে যে অ্যাক্সিডেন্ট করবো ভাবতেই পারিনি। থাক মা, কাঁদিস না। তোকে যখন আমি সুস্থ করতে পেরেছি, তবে তোর সব দায়িত্ব আমার। আজ থেকে তুই আমাদের সন্তান হয়ে থাকবি। মা বেলি, আমি তো এখন রিক্সা নিয়ে বের হব। তুই ঘরে যা, তোর মায়ের পাশে খেলা কর। কই গো বউ, শুনছো? আমি গেলাম, তুমি মেয়েকে দেখে রেখো। হ্যাঁ হ্যাঁ, দেখে রাখবো না মানে? মাথায় তুলে রাখবো এই আপদটাকে। নিজের পেটের ভাত জোগাড় করতে পারেনি, আবার একটা আপদকে তুলে এনেছে বাড়িতে। তুই কি ভেবেছিস হারামজাদি? হ্যাঁ, আমি তোকে বসিয়ে খাওয়াবো? তা কখনো হবে নি। মা, তুমি এসব কি কথা বলছো গো? আমি কি ইচ্ছে করে এখানে এসেছি নাকি বলো তো? বাবাই তো আমাকে এখানে নিয়ে এসেছে, তাই না? শয়তান মেয়ে, তোর এত বড় সাহস! তুই আমার মুখে মুখে তর্ক করছিস? আর একদিন এমন ভুল করলি না, মেরে তোর মুখ ভেঙে দিব। আর চল এখন আমার সাথে কাজে চল। এই যে রিক্সাওয়ালা দাদা, পার্কে যাবেন? হ্যাঁ, নিশ্চয় যাব। মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে যাবেন বুঝি? উঠুন উঠুন। তবে দাদা, 20 টাকা দিতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, 20 টাকাই দিব। মেয়ে পার্কে যাবার বায়না ধরেছে। ওঠ মা, ওঠ। এ কি দিদি, দুদিন যেতে না যেতেই একটা বাচ্চাকে নিয়ে কাজে এসেছো? বাচ্চা সামলাবে নাকি কাজ করবে? হ্যাঁ 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 বলটু দাদা, এত বিয়ে বনি বাচ্চাকে সামলাতে হবে নি, উল্টো এই বাচ্চা কাজ সামলাবে। আয় মুখ পুরি আয়, হাত পা গুটিয়ে আছিস কেন? এবার কাজে লেগে পড়। এই সব সবজিগুলো কেটে নে, বুঝেছিস? বাবা দিদি, এই মেয়ে তো ভালোই কাজের। তোমার কথা মতো সবজি কাটতে শুরু করে দিল। তবে তোমরা কাজ করো, আমি যাই, খাবার সার্ভ করতে হবে। ও মা, কি সুন্দর রং বেরঙের বেলুন! এমন বেলুন পেলে আমার মেয়েটা নিশ্চয়ই অনেক খুশি হবে। ও দাদা, দুটো বেলুন দিন তো। আর এই নেন বেলুনের দাম। হাই বিদাতা, এখন নারুকে এসে পড়লাম। বাবার সামনে মা আমাকে কত আদর যত্ন করে, আর এখানে এনে দাসীর মতো খাটায়। ও মা গো, মরে গেলাম গো মা। তাই হতচারি, এটা কি করলি তুই? হ্যাঁ, শুধু কি গিলতে পারিস? সামান্য কিছু সবজি কাটতে দিয়েছি, আর তুই কি না হাতটা কেটে ফেললি? নাকি মশলা বাটার ভয়ে এসব করলি? হ্যাঁ, এইসব তুমি কি বলছো মা? আমি ইচ্ছে করে হাত কেটেছি নাকি? আমার হাতে রক্ত পড়ছে, তবুও তোমার একটু মায়া হচ্ছে না? তুমি এত নিষ্ঠুর কেন মা? কি কি বললি তুই? আমি নিষ্ঠুর? তোকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, আর তুই কিনা আমাকে নিয়ে কথা বলছিস?
তবে তো আর তোর রোগকে নেই। এক্ষুনি সব মশলা বেটে দে, নয়তো এই বটি দিয়ে তোকে টুকরো টুকরো করে ফেলবো। আয় আয়, কি শুরু করেছিস তুই? হ্যাঁ, তুই এত ন্যাকা কান্না কাঁদছিস কেন? তোর বাবার সামনে আমার পর্দা ফাঁস করতে চাস নাকি? হ্যাঁ, চুপ, একদম চুপ বলছি। না মা না, আজের আমি চুপ করব না। বাড়িতে ফিরে আমি সবটা বাবাকে বলে দিব। কি কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমার নামে নালিশ করবি? তবে আর তুই বাড়িতে ফিরতে পারবি না। মা, এটা তুমি কি করলে মা? বাঁচাও মা, আমাকে বাঁচাও, আমি যে সাঁতার জানি না। বাঁচাও মা, বাঁচাও আমাকে। এ কি কাণ্ড, কি হচ্ছে সব? মুরগিগুলো সব গেল কোথায়? কি ব্যাপার বউ, চোরের মতো এভাবে আশেপাশে কি দেখছো? কি হয়েছে বলো তো? দুদিন বাড়িতে ছিলাম না, এর মধ্যে আবার কি অঘটন ঘটিয়েছো? তোর কি যে বলনি, তুমি শুধু শুধু আমার সন্দেহ করো। কেন জানি মুরগিগুলোকে খুঁজে পাচ্ছি নে। হ্যাঁ গো বউ, তোমার চোখ খারাপ হয়েছে নাকি? ওই দেখো, সব মুরগি গাছের ডালে, কিন্তু সব মুরগি উল্টো হয়ে ঝুলছে কেন? হ্যাঁ, আরে আরে, তাই তো, কিন্তু মুরগিগুলো এভাবে গাছের ডালে কেন? গাছের ডালে তো মুরগি রাখা যাবে না, মুরগিগুলোকে নিচে নামাতে হবে। কি হচ্ছে সব? ছাড় বলছি আমাকে। ওগো, তুমি তাকে দেখছো কি? বাঁচাও, বাঁচাও আমাকে, এই মুরগিগুলোর কবল থেকে আমাকে বাঁচাও, এরা যে আমায় মেরে ফেলবে। আরে আরে, এসব কি হচ্ছে? এই মুরগিগুলো এমন হঠাৎ হিংস্র হলো কেন? এই সর সর বলছি, সর। খবরদার বাবা, তুমি শয়তান মহিলাকে বাঁচাতে আসবে না। এই মহিলা যে আমায় মেরে ফেলেছে, তাই আমি মুরগির মধ্যে প্রবেশ করেছি। আর আমার নির্দেশে মুরগিগুলো আজ এই মহিলাকে হত্যা করবে, আর এটাই হবে আমার মৃত্যুর প্রতিশোধ। মানে এসব কি শুনছি? তুই কে বলতো? আর এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমার বেলি বাবা, এই শয়তান মহিলা আমাকে বাঁচতে দেয়নি, আমায় কষ্ট দিয়ে মেরে ফেলেছি। শুনবে বাবা, তুমি শুনবে? তবে শোনো সবটা। কি, সে ভাই এত খারাপ? তবে এমন জঘন্য বউ আমি চাই না, যে কিনা সন্তান সম বাচ্চাকে মেরে ফেলেছে। তবে মা বেলি, তুই আমাকে ক্ষমা করিস, আমি তোকে বাঁচাতে পারিনি। मैं तो रास्ता से जा रहा था, तो सिगार बिक्री कर रहा था, मैं तो लड़की घुमा रहा था। ओ रास्ता से जा रहा था, सिगार बिक्री कर रहा था, लड़की घुमा रहा था। तुझको मिर्ची लगी तो मैं क्या करूँ? तुझको मिर्ची लगी तो मैं क्या करूँ? সিঙ্গারা নাও, সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, এসো এসো। ডার্লিং, অনেক তো রাস্তায় হেঁটে হেঁটে প্রেম হলো, এবার আমাকে গরম গরম সিঙ্গারা খাওয়াবি না? খালি পেটে কি আর প্রেম হয় বলটু সোনা? ওরে আমার সোনামোনা টোনা বাবুটা, সিঙ্গারা খাবে রে? অবশ্যই তোমাকে সিঙ্গারা খাওয়াবো, এটা আমার বাপের দোকান, যত ইচ্ছে সিঙ্গারা খাবে। এই সিঙ্গারাওয়ালা, দে তোর ভাবিকে সিঙ্গারা দে। ডার্লিং নাও, বড় করে মিষ্টি করে একটা হা করো তো, আমি তোমাকে সিঙ্গারা খাইয়ে দিব। পরান যায় জ্বলিয়া রে, পরান যায় জ্বলিয়া। উফ, আমার দোকানের সামনে দাঁড়িয়ে কতজন লুতুপুতু প্রেম করে, আর আমার একটা গার্লফ্রেন্ড জোটে না। গরম তেলের মধ্যে সিঙ্গারার মতো কপালটাকেও ভেজে নেই। কি হবে এই কপাল রেখে, যে কপালে জীবন সঙ্গী নেই? হায় হায় রে মাইরি।
না না, সহ্য হচ্ছে না, আমার কিছুতেই সহ্য হচ্ছে না। আজ আমার সিঙ্গারার দোকানের সামনে অমন লুতুপুতু প্রেম দেখে আমারও বড্ড প্রেম করতে ইচ্ছে করছে। মাইরি জ্বালা রে, অন্তর জ্বালা। মাবুদ, সব দিলা, একটা গার্লফ্রেন্ড দিলা না। দয়ালের, লোকমান স্যার, দলিল স্যার, ভান্ডারির, দয়ালের মালায় বড় জ্বালা রে, মালা গাঁথবো না, মালা গাঁথবো না রে। হক মাওলা, আসুন আসুন। এই রাতের আধারে কারো মনে কামনা বাসনা থাকলে আমাদের তান্ত্রিক বাবার কাছে আসুন, সব সমস্যার সমাধান পাবেন। হক মাওলা, আমার মন্ত্রের ঠেলা সামলা, হক মাওলা। ওই চেলা কি বললো, কি বললো? ওই তান্ত্রিক মনের কামনা বাসনার সমাধান দিবে? এমন তান্ত্রিক বাবাকেই তো খুঁজছি আমি। তান্ত্রিক বাবা! হক মাওলা, আমার মন্ত্রের ঠেলা সামলা। কোথা থেকে টপকে এসে পড়লি বৎস? আমার কাছে কি বাসনা জানতে চাস তুই, বল। তান্ত্রিক বাবা, একটা গার্লফ্রেন্ড, জাস্ট একটা গার্লফ্রেন্ড চাই। আমি সবার মতো প্রেম করতে চাই। আমার একটা প্রেমের ব্যবস্থা করে দিন না বাবা। জীবনটা আমার সাহারা মরুভূমির মতো ধু ধু করছে, যেদিকেই তাকাই সেদিকেই ফাঁকা। মাইরি! হক মাওলা, বুঝতে পেরেছি, তোর মনের বাসনা আমি বুঝতে পেরেছি। এই নে, আমি এক বোতল তরল তোকে দিচ্ছি। এই জাদুই তরল কোনো খাবারের মধ্যে মিশিয়ে কোনো মেয়েকে খাওয়ালেই ওই মেয়ে তোর পিছু পিছু লাড্ডুর মতো ঘুরবে। নে, ধর এই তরলের বোতল। হুক্কা হুয়া, মিসকে এবার গার্লফ্রেন্ড পটাবে জোড়া জোড়া। মাইরি, ওই তো একটা মেয়ে আমার সিঙ্গারা দোকানের দিকে আসছে। মিসকে রে মিসকে, রেডি হয়ে নে, সুযোগ নিজে থেকে এগিয়ে আসছে। চিঙ্গারওয়ালা ভাই, ও চিঙ্গারওয়ালা ভাই, এক প্লেট চিঙ্গারা দাও তো। তাল বেশি বেশি দিয়ে, বুঝেছো? হায়, মেরা দিল টুট গায়া। হায় রে, আমার তেলে ভাজা পুরা কপাল। লাইফে প্রথমে একটা মেয়েকে পটাতে চাইলাম, সে আবার তোতলা। হায় হায় রে। চিঙ্গারওয়ালা ভাই, তুমি আমাকে তোতলা বললে? সে কপাল কি আর আছে? যাই হোক, এই নাও এক প্লেট সিঙ্গারা, খেয়ে ফোটো তো। তোমার সাথে সময় নষ্ট করে লাভ নেই, আমার টার্গেট পূরণ করতে হবে। বাবা, ও বাবা, আমার প্রচন্ড খিদে পেয়েছে, সিঙ্গারা কিনে দাও না বাবা, আমি খাবো। সিঙ্গারা খাবি মা? এই সিঙ্গারাওয়ালা, দাও আমার মেয়েকে সিঙ্গারা দাও। আবার একটা সুযোগ এসেছে, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। হ্যাঁ হ্যাঁ কাকু, এই তো দিচ্ছি সিঙ্গারা। বাবা, তোমারও তো মনে হয় অনেক ক্ষুধা লেগেছে, নাও এই সিঙ্গারাটা তুমি খাও। এই সিঙ্গারাওয়ালা, আর একটা সিঙ্গারা আমাকে দাও তো। নেই, কাবি নেই। ওরে কাকু, ওই সিঙ্গারা তুমি খেলে কেন? দিয়েছিলাম মেয়েকে, খেলো বাপে। পুরো প্ল্যান আমার উল্টে গেল। আমি কে? আমি এখানে কেন? আরে মিসকে ডার্লিং, ওনা তোমাকে তো খুঁজছিলাম, কোথায় ছিলে এতদিন? আই লাভ ইউ সোনা। বাবা, বাবা, পাগল হয়ে গেলে নাকি? সবাই তো দেখছে। সিঙ্গারাওয়ালাকে ছাড়ো বলছি, ছাড়ো। কোথাটা কি বাবা? এই মেয়ে, কে তোর বাপ? আই এম অনলি ফর মিসকের জান। সোনা, বলো বলো, আই লাভ ইউ। পটাতে চেয়েছিলাম মেয়ে, পটে গেল বাপ। ওরে, আমি বাপের সাথে প্রেম করব না। জান মেরা পেয়ার, পালাচ্ছ কেন? তোমার চওড়া বুকের উষ্ণ ভালোবাসা আমাকে দিয়ে যাও না জান। ওরে বুড়ো, তোর ভালোবাসা তোর পকেটে রাখ। বাবা থামো, থামো বলছি বাবা। মা থাকতে তুমি অন্য পুরুষের প্রেমে পড়তে পারোনি।
ইরি মাইরি, কাল বুড়ো বেটার হাত থেকে বড্ড বাঁচা বেঁচে গেছি। আজ খুব সাবধানে বোতলের ঔষধ প্রয়োগ করতে হবে। মেয়ে তো আমি পটিয়েই ছাড়বো। সিঙ্গারাওয়ালা, আমাকে 2 পিস সিঙ্গারা দাও তো। সুন্দরী, শুধু 2 পিস কেন, পুরো সিঙ্গারার দোকান চাইলেই দিতে পারি। জানো তো, সিঙ্গারা একা একা খেতে আসাই ভালো। বাপ মা নিয়ে এলে আমাদের মতো সিঙ্গারাওয়ালার বড্ড মুশকিল হয়ে যায়। এই নাও সিঙ্গারা। এই এই, কি মেশালে সিঙ্গারার মধ্যে? ওসব কিছু না, প্রেমের রস মাত্র। নাও, টুকুস করে গিলে ফেলো তো। আগো মা, আমাকে কিছু খেতে দিবি রে মা? কয়েকদিন ধরে আমি কিছুটি খাইনি, দে না মা কিছু খেতে। আরে এই নাও বুড়িমা, আমার সিঙ্গারাগুলো তুমি খেয়ে নাও। হায় হায় মাইরি, আবার ভুল জায়গায় মশলা পড়ে গেল। পালা মিসকে পালা, এই বুড়ি তোকে জড়িয়ে ধরার আগে তুই পালা। এ কি, এই ভিখারি বুড়িমা সিঙ্গারাওয়ালার পিছনে দৌড় দিল কেন? সিঙ্গারাওয়ালাই বা কেন এমন ভাবে দৌড়ালো কি জানি বাপু। না না, কিছুতেই তো কাজ হচ্ছে না। আমি কোনো সুন্দরীকে পটাতেই পারছি না। নিশ্চয়ই ওই মেয়ে পটানোর তরল ওষুধে কোনো ভেজাল আছে। আরামজাদা তান্ত্রিক আমাকে নিশ্চয়ই ভেজাল ওষুধ দিয়েছে। দাঁড়া বেটা, তোর কাছে যাচ্ছি আমি আবার মাইরি। হক মাওলা, আরে মিসকে যে, তা আমার তরল দিয়ে কয়টা মেয়ে পটিয়েছিস তুই? তুই কি আমাকে গুরু দক্ষিণা হিসেবে বাস দিতে এসেছিস? সব বাস টাস আমি নেই না। ইরি মাইরি, আরে ভণ্ডতান্ত্রিক, গুরু দক্ষিণা নয়, তোর পিছনে বাস দক্ষিণা দিতে এসেছি। বল বল, তোর ঔষধ মেয়ে পটানোর বদলে উল্টা পাল্টা কাজ করছে কেন বল? চাই গার্লফ্রেন্ড পটাতে, পটে যায় তার বাপ। শান্ত হ বৎস, শান্ত হ। অতিরিক্ত রাগ প্রেমের জন্য ক্ষতিকর। তোর পিছনে আমি মেয়ে পটিয়েই ছাড়বো। তোকে আমি ডাবল পাওয়ারের ঔষধ দিব। এবার 100% থেকে 200% মেয়ে পড়বে, একেবারে গ্যারান্টি। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, মেনে নিলাম আপনার কথা। এটাই শেষ সুযোগ, প্রেম তো আমাকে করতেই হবে। দিন আপনার 200% গ্যারান্টির ঔষধ দিন। झलक दिल आजा, झलक दिल आजा, एक बार आजा 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 आजा। মিসকে রে, নতুন টপ আসছে আবার। এবার এটা কিছুতেই মিস করা যাবে না মাইরি। তান্ত্রিক বাবার 200% গ্যারান্টির ওষুধ দিয়ে কাজে লেগে পড়তে হবে। ওহে সুন্দরী, তাড়াতাড়ি এসো, তুমি হবে আমার প্রেয়সী। ভাইয়া, 1 piece সিঙ্গারা প্লিজ। মাই পেট ভেরি হাংরি। কুইকলি কুইকলি गिव मी সিঙ্গারা। ওয়াও, তেরা ইংলিশ বহুত স্মার্ট है। আচ্ছা সুন্দরী, তোমার সাথে কি আর কেউ আসেনি? বা তুমি তোমার সিঙ্গারাটা কাউকে দান করে দিবে না তো? ও রাবিশ, ইউ কে অন্ধ দেখতে পাচ্ছ না? আমার সাথে কেউ নেই, আর নিজের টাকায় সিঙ্গারা কিনে অন্যকে কেন দান করব? ও ম্যান, ইউ বট বোরিং। কুইকলি মাই সিঙ্গারা। এমন নির্ভেজাল মেয়েই তো খুঁজছি আমি। ওয়েট ম্যাডাম, এক্ষুনি আপনার সিঙ্গারা দিচ্ছি। ইরি মাইরি, অবশেষে একটা মেয়ে আমার সিঙ্গারা নিয়েছে। এবার আমাকে অপেক্ষা করতে হবে কখন এই মেয়ে সিঙ্গারা খেয়ে দৌড়ে আমার কাছে আসে। উফ, কি লেগেছে আমার কোমরে। স্টুপিড গাছে শিকড়, দেখতে পাচ্ছিস না? রাস্তা দিয়ে ওভার স্মার্ট সুন্দরী শিফা হেঁটে যাচ্ছে। কে কে? আমার সিঙ্গারা কোথায়? হয়ার 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 মাই সিঙ্গারা। উফ, আর পারবো না খুঁজতে। চলো যাক সিঙ্গারা। ধুর ধুর। ওরে বাবা রে বাবা, কতদিন পর পচা মাছ মাংস বাদে একটা সিঙ্গারা পেয়েছি। আজ আমি প্রাণ ভরে সিঙ্গারা খাবো। সিঙ্গারা খাবো, গরম গরম সিঙ্গারা।
আমার চারপাশে সবকিছু এভাবে ঘুরছে কেন? মাথা করছে বনবন, পৃথিবী ঘুরছে ভনভন। ওরে, কেউ আমাকে ধর! এ কি হাল হলো আমার? না রইলা পরানে, না ডাকলা ও প্রিয়া, না কইলা সেই কথা পীড়িতের লাগিয়া। ও সোনা বন্ধু তোমায় ভালোবাসিয়া, অন্তর গেল ফাঁসিয়া। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন সিঙ্গারাওয়ালি হইলে না? ইরে মাইরি, আমার দেয়া ওষুধে কি কোনো কাজে দিল না? শেফা আমার দিকে ছুটে আসছে না কেন? এবারও কি আমার প্রেম হবে না? শেফা তুমি কোথায়? তোমার প্রেমিক মিসকে যে দাঁড়িয়ে আছে। আমি যখন কাঁচা মাছ খেতে বসি মিসকে বাজায় বাঁশি। কাঁচা মাছ খাওয়া ছেড়ে আমি কেমন করে আসি? ইরে মাইরি, এ তো পেতনি। আমার তরল ওষুধ কি আবার গালতিসে মিস্টেক হয়ে গেছে? ওরে, এ আমার কোন পেতনি প্রেমিকা ছুটে এসেছে। পালা মিসকে পালা। মাই ডার্লিং, মাই জীবন মরণ, কোথায় পালাচ্ছ? আমি তোমার প্রেমের দেওয়ানা গো। আই লাভ ইউ মিচকে, আই লাভ ইউ সো মাচ। মিচকে সোনা, আমি তোমার প্রেমের দেওয়ানা হয়ে গেছি। আমি তোমাকে কোথাও যেতে দিব না। আমার সাথে তুমি আমার প্রেত লোকে থাকবে। তুমি আর আমি, মাঝে যা হবে সব ভালোবাসা। ইরে মাইরি, না, আমি আর প্রেম করব না রে, প্রেম করব না। প্রেম করার শখ আমার মিটে গেছে। ছেড়ে দে রে পেতনি, আমাকে ছেড়ে দে। বন্ধুরা, ভালো হয়েছে, প্রেম আমি আর করব না। মাইরি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।